একটা দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 15টা নয়, শত পুত্র নিধন হলো। দুর্যোধনের গদার আঘাতে, হরিবল ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছিল। এই একটা একটা কথা বাবা সঞ্জয় দর্শন করে, দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর গান্ধারী মা কি করেছিল জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। হাতে মশাল জেলে একটা নয়, দুটো নয়, 100 ছেলের মৃত্যু দর্শন করেছে। হাতে মশাল জেলে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারী চিৎকার করে কেঁদেছিল, দুর্যোধন বারে বারে যখন দুর্যোধন দুর্যোধন বলে ডাকছে, যখনই গান্ধারীর পাটা পড়েছে বাবা, কারণ মাথার উপরে পা পড়ে যাচ্ছে, যখনই পাটা ফেলছে কারোর কাটা হাতের উপরে পা পড়ছে, যখনই পা পড়ে যাচ্ছে বাবা কারোর বক্ষের উপরে পা পড়ে যাচ্ছে, তবু গান্ধারী মা খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে আমায় ডাকে। পাগলিনীর মতো হাহাকার করছে গান্ধারী, খোকা একবার মা বল। তোরা তো 100 জন আমাকে কথা দিয়েছিলিস যে যুদ্ধ করে মা আমি ফিরে আসবো, কিন্তু ফিরলি না কেন? মা গান্ধারী কাঁদছে। আর যখন বাবা সর্বশরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, গান্ধারী মনে মনে চিন্তা করলো, আর আমি এ জীবন রাখবো না, আমার এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী সবে আত্মহত্যা করতে যাবে, আর পিছন থেকে কে যেন পা দুটো টেনে ধরেছে। মা কে কে আমায় মা মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। মশালটা নিচু করে দেখলো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছে। গান্ধারী বলে উঠলো, খোকা তুই তো কথা দিয়েছিলিস বাবা, যুদ্ধ করে তুই আমার সঙ্গে ফিরে আসবি, তাহলে আজকের মুখ ঠুকে পড়ে আছিস কেন? তোর আর ভাই রাখো। মা আমার 99টা ভাই, আর কেউ বেঁচে নেই না? না বাবা না, খবরদার ও কথা বলিস না বাবা, আমায় বল তোর ভাইরা কই? কাউকে দেখতে পাচ্ছি না কেন? মা তোমার 99টা ছেলে চলে গেছে তোমাকে কাঁদিয়ে, আমার 99টা ভাইকে হত্যা করেছে কে? কে কে তোর ভাইদের মারলো? একবার নামটা তুই আমায় বল। দুর্যোধন মুখ ঠকে বলে উঠলো, মা গো নামটা বলবো বলেই তো এখনো আমি আমার দেহেতে প্রাণটাকে ধরে রেখেছি, অন্তত মরার আগে আমি নামটাকে তোমায় বলে যাব। গান্ধারী তাড়াতাড়ি করছে, খোকা তুই একবার নামটা বল, আমি নামটা শুনতে চাই, আর একবারও যদি আমার চেনা কেউ হয় আমি কখনো তাকে ছেড়ে দেব না। মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, খোকা সে কে? বলবো বলবো মা বলবো, তবে আজকের মরার আগে আমি তোমাকে কটা কথা বলে যেতে চাই। জানো মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম। এই জগতে কোনো সন্তান জন্মালে তার নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদিও বাবা কারোর নাম দুর্যোধন হয়, ওই নামটা লিখতে গেলে বাবা তার কলম কেঁপে যায়। ওই নামটা শুনলেই যে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের নাম অনুসারে অনেক সন্তানদের নাম রাখে। কিন্তু মাগো মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম, আর যারা যারা ছিল বাবা তাদের কি চরিত্র সব ভালো ছিল?
ভালো করে বলো তো মা, একটা ছেলে গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেছিল, কিন্তু গুরুদেব স্বীকার করেন। তাকে কি করেছিল? জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব গিয়ে যখন পরীক্ষা নিল বাবা, দেখে নিল অর্জুনের থেকে অনেক বড় বীর। আর বড় বীর ভেবে দক্ষিণা স্বরূপ বাবা তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তোমার শেখে একালো, তারাই মহাভারতে ভালো হয়ে গেল। বলো না মা, অস্ত্রগুরু দ্রোণাচার্য সে কি ভালো কাজ করেছিল? অথচ তাকে মহাভারতে কেউ খারাপ বলল না, কিন্তু মহাভারতেই শুধু দুর্যোধনকেই খারাপ বলে গেল। তবে মাগো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মরার আগে আমি কোনদিন ভালো হতে চাই না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই তার নামটা একবার বল। বলবো বলবো, কারণ বাবা গান্ধারী কেন বলাতে চাইছে মরার আগে একবার নামটা বলে মরুক। কি বাবা আপনারা তো জানেন, সেই যে রাধারানী যখন কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদী বারবার ওই যে যোগমায়া বুড়ি মাকে বলেছিল না, যেন বউ যাচ্ছে যাক, যেন তার নাম করিস না। কি মা বলেছিল না, যেন তার নাম করিস না। আর বড়াই বুড়ি মনে মনে ভাবছে তোরা তো নাম ধরবি না, আমি ধরিয়ে তবে ছাড়বো। আর বড়াই মা বারবার বলছে, হ্যাঁ রে জটিলে, কার নামের কথা বলছিস? ওহ, কি করে আমি বোঝাই, সেই তার নাম, তার নাম মানে ওই নামটা উচ্চারণ করবে না। কিন্তু যখন বড়াই মা বারবার বলছে, আমি মাথায় ঢুকছে না আমার, বল সেটা কে, তার নাম করছিস সেটা কে? তখন বুড়িমা কথার উত্তরে বাবা জটিলা কুটিলা রেগে গিয়ে বলেছিল, সেই কৃষ্ণ কৃষ্ণ। সেই তো বলতে হলো। তাই তো আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী বারবার ছেলেকে বলছে, খোকা একবার তুই তার নামটা বল। দুর্যোধন বলছে, বলবো মা বলবো। কিন্তু জানো মা, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটাকে তুমি খুব ভালো করে চেনো মা, জানো ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে বাবা, তবু বলছে, খোকা তার নাম কি বল। বলবো মা, আবার বলে বলবো। খোকা তুই নামটা বল। এইবার মৃত্যুর দরজায় এসে গেছে দুর্যোধন। মা শোনো, তাকে তুমি চেনো, তাকে তুমি ভালোবাসো, তার তুমি আরাধনা করো। খোকা তার নামটা কি? যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ আমায় পুত্র হারা করে কথাটা বলেই, কৃষ্ণ নামটা বলেই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ চলে গেল। আর আপনারা তো জানেন বাবা, যারা যারা প্রাণ হারিয়েছে কেউ তার নরকে যায়নি, সব দেবলোকে চলে গিয়েছে। সে শত্রু বলো আর মিত্র বলো, একটা পশু পাখি যে কেউ, সবাইকে চলে যেতে হয়েছিল। তা যখনই বাবা সবাইকে চলে যেতে হলো দেবলোকে, আচ্ছা বলো তোমার ছেলে যদি মরে যায়, ছেলের জন্য মা চিতা সাজাতে পারে? ছেলের মুখে আগুনটা কি মা দিতে পারে?
সাজিয়ে বসে আছে, গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা একজন দিয়ে যাবে? একজন পিছন থেকে বাবা অন্ধকারে, তাকে দেখা যাচ্ছে না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারে দেখা যায় না। হাজার টিউবলাইট জেলে যদি আমার সামনে কেউ দাঁড়ায় আমারে দেখা যায় না। হাজার হ্যারিকেন আমার চোখের সামনে জেলে বসে থাকো আমারে দেখা যাবে না। কি বাবা দেখা যাবে? এই তো এত আলো এখানে জ্বলছে, পারবেন ভগবানের সামনে ধরে জেলে বসে থাকলে দেখতে তার? তাই ভগবান বলছে, পিসি তোমার সেই নয়ন হয়নি, তথাপিও আমি তোমাকে দেখা দেব। ভগবান এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী তো দুর্যোধনের মুখ থেকে শুনে নিয়েছে কৃষ্ণ মৃত্যুর কারণ। কৃষ্ণকে দেখে গান্ধারী করজোর করে কাঁদছে, কৃষ্ণ আমার 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে? সব কটা অধার্মিক করে দিলি, একটা যেন সন্তান ধর্মের পথে গেল না। বসে বসে কাঁদছে, কেন করলি কৃষ্ণ?